الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. آمنت بالله صدق الله مولانا العظيم. উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজ 24শে জিলকদ মাসের 24 তারিখ। এই তো কয়েকদিন পর জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাসে চাঁদ ওঠার সাথে কিছু আমলের সম্পর্ক আছে, আমলের গুরুত্ব আছে। এটা জানা এবং আমল করার জন্য চেষ্টা করা আমাদের সবার জন্য জরুরি। তার মধ্যে একটা আমল হলো জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে রাতের বেলা বেশি বেশি নফল ইবাদত করা, নামাজ হোক, তিলাওয়াত হোক, জিকির আসকার হোক, দোয়া এবং কান্নাকাটা হোক, আর দিনের বেলায় রোজা রাখার জন্য চেষ্টা করা। হাদিসে আসছে, সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিন এই রাতের ইবাদত হলো আল্লাহ পাকের কাছে লাইলাতুল কদর এর রাতের ইবাদতের মতো সওয়াব আল্লাহ পাক দান করে। আর দিনের নফল রোজার সওয়াব হলো, কেউ যদি জিলহজ মাসে প্রথম 9 দিনে যেই কয়েকদিন পারবে রোজা রাখবে, আল্লাহ পাক এক একটা রোজার বদৌলতে তার আমল নামায় 1 বছর রোজা রাখার সওয়াব দান করে। সুতরাং এত বড় ফজিলত হাসিল করার জন্য
1 তারিখ 2 তারিখ 3 তারিখ করতে করতে 9 জিলহজ পর্যন্ত এই তারিখগুলোর মধ্যে পারলে সবগুলি রোজা রাখা, এটা একটা আমল হলো। দ্বিতীয় আমল, জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে হাত পায়ের নখ চুল অন্য কোন লোম না কাটা, বাস জিলকদ মাসের 28 তারিখ, আজকে যদি 24 হয় তাহলে আর 4 দিন পর, ওই সময় আমি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলাম, বাস এরপরে জিলহজের চাঁদ ওঠার পর থেকে আর কিছু না করো। হাদিসে 2 ধরনের বর্ণনা আসছে, এই আমলটা কে করবে? এক হাদিসের বর্ণনায় বোঝা যায় যারা কুরবানি করবে তারাই আমলটা, অন্য হাদিসের বর্ণনায় বোঝা যায় যারা করবে না তারাও করবে। যেহেতু নফল আমল, অতএব আল্লাহ পাকের কাছে সওয়াবের আশায় দোনো ধরনের বর্ণনা যেহেতু পাওয়া যায়, আমাদের এখানে তর্ক বিতর্কের কোনো দরকার নেই, আমল চাই। বাস আমল না করলাম, আমল করলাম, সওয়াব যদি আল্লাহ দিয়ে দেন আলহামদুলিল্লাহ। আগে থেকে প্রস্তুতি নিয়ে আমল শুরু করে দিন। যে ব্যক্তি এরকম করবে, আল্লাহ পাক তার এই চুল নখ না কাইটা ঈদের দিন যখন কাটবে তো আল্লাহ পাক এর দ্বারাও কুরবানির সওয়াব দান করবেন। দ্বিতীয় একটা আমল আমরা পাইলাম, এখন তো সবার হাতে মোবাইল আছে, কমবেশ প্রশ্ন আসে শুরু হয়েছে আমাদের এই আমলটা কে করবে? দুজন করবে, সবাই করবে। হাদিসে তো এই আছে, আমি বললাম হাদিসে এটাও আছে, অপরটাও আছে। বাকি হাদিসের মর্যাদাগত ওই আলোচনা আমাদের করা দরকার নেই, ওই আলোচনা না করলাম আমল ওই সাবজেক্টে যেতে চাচ্ছি। 2টা আমল হলো। 3 নাম্বার আমল হলো আরাফার দিন, অর্থাৎ 9 জিলহজ বিশেষ করে রোজা রাখা। এটা আবার আলাদা একটা বৈশিষ্ট্য। নবীজি বলেন, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহ পাক তার সামনের 1 বছর এবং পিছনের 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে। আরাফার দিনের রোজা, এখানে একটা আলোচনা তর্ক সৃষ্টি করে। আরাফার দিন বলতে সৌদি আরবের আরাফার দিন না বাংলাদেশের আরাফার দিন? স্বাভাবিকভাবে চাঁদের ভৌগোলিক ভিন্নতার কারণে সৌদি আরবে জিলহজের 9 তারিখ যখন হয়, তখন আমাদের বাংলাদেশে জিলহজের 8 তারিখ হয়। এখন আমরা রোজাটা রাখবো বলতে 8 তারিখ না 9 তারিখ? এখানেও আমরা একটা মাঝামাঝি সুরতে যাইতে পারি, তর্কের উল্টে উঠে। তা হলো প্রথম হাদিস যেটা আপনাদেরকে শোনাইলাম, জিলহজ মাসের 1 তারিখ থেকেই তো রোজা শুরু হওয়া উচিত। 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ যখন রোজা রাখলাম, তাহলে সবগুলোই রোজা আমি রেখে ফেললাম। এখন ওই আরাফার দিন আমাদের বাংলাদেশে 8 তারিখ হোক অথবা বাংলাদেশের 9 তারিখ হোক, রোজা তো রাখা হয়ে গেছে। কমাস কম 7 দিন না হোক, 8 আর 9 তারিখে রোজা রাখি। এটাও হলো, এটাও হলো।
এই সমস্ত আমল নিয়ে তর্ক জড়ায়া পক্ষ বিপক্ষে আমি মুনাসিব মনে করি। আমল করেন, রোজা রাখেন। আজকে ওই বললাম মিডিয়া তো লেখালেখি খুব হয়, যারা লেখে তর্ক করে তাদেরকে যে ভাই তুমি রোজাটা কোন দিন রাখছো বলো তো দেখি, দেখা যাবে 8 তারিখও রাখে না 9 তারিখ, সেটা আমল করে। তাহলে খামোখা কেন তর্কটা জড়াই না? যাই হোক, এই হলো 3 নম্বর আমল, জিলহজ মাসের 4th আমল তাকবীরে তাশরীক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জিলহজ মাসের 9 তারিখ এর ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরানের পর, প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানের পর একবার তাকবীরে তাশরীক বলা ওয়াজিব। পুরুষ যখন বলবে একটু জোরে বলবে একবার, মহিলারাও বলবে, এই আমল মা বোনদেরকে বলবে, তবে মহিলারা যে বলবে এটা জোরে বলবে। মহিলাদের নামাজ যেমন সিরজান হয়, আল্লাহু আকবার বলে, কিন্তু জোরে তো নয়। ঠিক এমনি হবে মা বোনেরও ফরজ নামাজ করার পরে একবার তাকবীর বলবে, তবে জোরে বলবে। এই হলো 4টা আমল। 5 নম্বর আমল হলো কুরবানির দিন কুরবানি করা। মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরবান্না মুসাল্লানা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যাকে আল্লাহ তাআলা যাকে সচ্ছলতা দান করেছেন, সাদকাতুল ফিতর পরিমাণ সম্পদ ঈদুল আজহার দিন আছে অতিরিক্ত, ওই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। পুরুষের উপরে ওয়াজিব। এই পরিমাণ সম্পত্তি যদি মহিলাদের থাকে, মহিলাদের উপরে ওয়াজিব। নবীজি বলেন, যার উপরে কুরবানি ওয়াজিব হলো কিন্তু সে গাফলতি, অবহেলা, সম্পদের মহাব্বতে এতগুলো টাকা দিয়ে কুরবানি করব, বিভিন্ন শয়তানের ধোঁকায়, ইন্না শাইতানা ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তো তোমাদেরকে ভয় দেখায় এতগুলো টাকা দিয়ে দিলে পরে আমরা গরিব হয়ে যাব। শয়তান এভাবে বিভিন্ন ভাবে যাকে যেভাবে পারে সেভাবে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে। নবীজি বলেন, সচ্ছলতা থাকা সত্ত্বেও যদি কেউ কুরবানি করে, সেজন্য আমার ঈদগাহে না আসে। ঈদের নামাজ কেন পড়তে আসতো? কুরবানি করো নাই? তোমার ঈদের নামাজ পড়তে আসার অধিকার নাই, কেন আসছো? তুমি তো আমাদের আদর্শের উপরে নেই। ঈদের নামাজ পড়তে তো আসবে যারা আমাদের সুন্নতের উপরে আছে, মুমিন আসবে, মুসলমান আসবে, আল্লাহকে মাননেওয়ালা আসবে, শরীয়তকে মাননেওয়ালা আসবে, সেই ঈদের নামাজ পড়তে আসবে। তুমি কেন আসছো? অনেক বড় কঠিন ধমকি নেমে আসছে মুসলমান। হিসাব করে, যোগ্য করে যাদের উপরে কুরবানি ওয়াজিব, তারা যেন অবশ্যই কুরবানির সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, সমর্থবান কেউ গরু দিবে, কেউ বকরি দিবে, কেউ একা দেবে, কেউ শরীকানা দেবে। এগুলো তো শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে বিভিন্ন সুযোগ আছে। ওগুলো মাসআলা চাই না এরপরে কুরবানি ফয়সালা। আমার এই অবস্থায় কি করা উচিত, কি করা উচিত না, আলেমরা আছে, মুফতিয়ান আছে, তাদের কাছে জিজ্ঞাসা করে সমাধান চাই না, আমল করে। নবী আলাইহিস সালাম অন্য হাদিসে আসছে, নবী বলেন, সাম্মিনু বাহায়াকুম ফাইন্নাহু আলা সিরাতি মাতায়াকুম, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন মা হিয়াল আতাহি ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি কেন করব? নবীজি বললেন সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের পিতা হযরত ইব্রাহিমের সুন্নাত, তিনি তো তার সন্তানকে কুরবান করেছিলেন। আল্লাহর রাজামন্দির জন্য তোমরা সন্তান না করে পশু কুরবানি করো। এবং শুনে রাখো, যখন তোমরা কুরবানি করবে ভালো মোটা তাজা চয়েসফুল পশু দিয়ে কুরবানি করবে। সাম্মিলু ওয়াহায়াকুম, তোমরা তোমাদের কুরবানির পশুকে মোটা তাজা দেখে শুনে সুন্দর আকর্ষণীয় যেন হয়, পছন্দ অনুযায়ী। লামসাম একটা দায় ঠেকার জন্য করে নিজের পছন্দ, নিজের শব্দ এবং নিজের পছন্দ অনুযায়ী কুরবানি। ফাইন্নাহু আলা সিরাতি মুকায়াকুম, নবী আলাইহিস সালাম বলে নিশ্চয়ই ইনশাআল্লাহ এই কুরবানি তোমাদের জন্য পুলসিরাত পার হওয়ার বাহন আল্লাহ পাক। অনেক বড় কথা বলে। সুতরাং এই যে 5টা আমলের কথা আপনাদের কাছে বলা হলো, এগুলো আজ সম্ভব হয়নি, কাল পরশু। আজ সম্ভব হয়নি, কাল পরশু এগুলো মসজিদের সামনে লিখিত আকারে টাঙ্গায়া দেওয়া হবে। এগুলো চেষ্টা করবেন আপনারা করার জন্য। আমি তো 5টা বিষয়ের কথা বলেই দিলাম। এই 5টা আমল হল জিলহজ মাসের বিশেষ আমল। অন্য আমল যেমন নামাজ, রোজা, এগুলো তো অন্য সময় আছেই, কিন্তু জিলহজের বিশেষ এই 5টা আমল, যেটা এই দিনেই করতে হবে, অন্য দিনে করলে সেটা আমল হিসাবে, এই আমল হিসাবে গণ্য হবে। আজকে চলেন আমরা একটা গরু জবাই করি, কুরবানি হবে। যদি আল্লাহর রাস্তায় খাওয়ানোর জন্য সওয়াব হবে ভিন্ন বিষয়, কুরবানি এটা নির্দিষ্ট দিনের সাথে কাজ। অতএব এই সুযোগগুলো যেন আমরা হাতছাড়া না করি। শরিয়ত ইসলামের প্রত্যেকটা ছোট থেকে ছোট মুস্তাহাব আমলও গুরুত্ব দেওয়া উচিত মুমিন মুসলমান। এই সমস্ত মনোভাব যেন আমাদের মধ্যে না আসে। না কত বড় সেটা যা আফসোস একদিন করতে হবে নফলের জন্য, মুস্তাহাবের জন্য। তাই আমলের প্রতি যত্নশীল সবাই অত্যন্ত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। একটা পয়েন্টে আলোচনা এখানে শেষ করব। দ্বিতীয় পয়েন্ট, ইদানিং আপনারা শুনেছেন বা শুনবেন, জানেন, আমাদের বর্তমান সরকার বিভিন্ন সংস্কারের জন্য আলাদা আলাদা কমিশন নিয়েছে। তার মধ্যে নারী উন্নয়ন বিষয়ক একটা কমিশন। ওনারা তাদের একটা প্রস্তাবনা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে পেশ করেছে। মিডিয়া সব আছে, এগুলো আমাদের কোনো বানানো কথা না, কিছু না। আপনার নিজেরই মিডিয়া ফিরে দেখেন, পত্রপত্রিকা আছে। সেই প্রস্তাবনার মধ্যে অনেকগুলো প্রস্তাবনা এমন আছে যেগুলো সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। ওলামায়ে কেরাম বলেছেন, আপনারা নিজেরাও বলেন, কোরআন পড়েন, এই বলেন, কোরআনের সাথে সাংঘর্ষিক। এখন যদি জনগণ ওই প্রস্তাবের ব্যাপারে চুপ থাকে, তাহলে তো সরকার বুঝে দিল জনগণ তাদেরকে স্বাগতম জানাইছে, সুতরাং এই আইনটা গতি বলে আপনার জন্য কোরআন বিরোধী আইন পাস। আপনি তো এটা মানতে পারেন জনগণ হিসাবে। এখনো পাস হয়নি প্রস্তাবনা, এখনই তো জনগণকে জানা দেওয়া উচিত যে কোরআন বিরোধী এই আইনের সাথে আমরা নেই। আপনারা কি আছেন? সবাইকে বলবো, এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটা কারো পক্ষ বিপক্ষের বক্তব্য নয়, এটা কোরআনের পক্ষের বক্তব্য। আপনারা না মানলেও আমাকে বলতে হবে। কোরআন ছাড়া তো মুমিনই থাকে। কোন ব্যক্তি কোরআনের যতগুলো আয়াত আছে সবগুলো আয়াত মানে, একটা আয়াত মানে, সে কোন ধরনের মুসলমান থাকবে? আতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। সুতরাং এই প্রস্তাব আপনি যে মুমিন হিসাবে মানেন না, বরং কোরআন একটাই আপনি যে মানেন, এই কথাটা যে কোনো ভাবে হোক
যারা নীতি নির্ধারক দেশের আইন প্রণয়ন করে তাদের কাছে জনগণের ভাষাটা পৌঁছানো জরুরি। মানে তাকে চুপ করে থাকেন, আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। আপনি ব্যক্তিগতভাবে কোন দল করেন কি করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু যখন কোরআনের মাসলা চলে আসলো তখন তো ঈমান এর দাবিটা আপনার বলতেই হবে, সুসের সাথে বলতে হয়। আজকে যখন এগুলো বাংলাদেশের ইতিহাসে গড়ে হয়ে আসছে, কোরআনের উপর অবমাননা, ইসলাম এবং রাসূলের উপরে এমনকি আল্লাহর উপরে অবমাননা যখন আসে তখন ওই উলামায়ে কেরামে কিছু বক্তব্য দিয়ে বেচারা জেলখানা বিভিন্ন ধরনের কঠিন থেকে কঠিন হালাতের মুখে পতিত হয়, আর আমাদের ওই দিনদার মুসলিমরা চুপ করে বসে থাকে। আমি জিজ্ঞাসা করি, কোরআনটা কি শুধু ইমাম সাহেব আলেম সাহেবের জন্যই? প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য। তাই আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা আপনাদের ইমানের তাকিদায় নিজ নিজ জায়গা থেকে যে কোনো ভাবে হোক সরকারের কাছে এটা পৌঁছান যে আমরা মুসলমান হিসাবে কোরআন বিরোধী কোন আইন না পুরুষ না মহিলা কারো পক্ষেই মেনে নেওয়া এটা আমাদের পক্ষে। এর জন্য আজকে মালিবাগ বলেন, রামপুরা, হাতির ঝিল, এসব এলাকা উলামায়ে কেরাম এবং কোরআন প্রেমিক সাধারণ তৌহিদি জনতার পক্ষ থেকে সুশৃঙ্খল নিয়মতান্ত্রিকভাবে মানব বন্ধনের আয়োজন করা হয়েছে। জুমার নামাজের পর এই তো আমাদের রেলগেট থেকে রামপুরা ব্রিজ দাঁড়ায়া এটা জানায়া দেয় সরকারকে যে আমরা এই কোরআন বিরোধী আইনের প্রতিবাদ, এখানে কোনো বইগুলো কোনো বিশ্ববিদ্যালয় কিছু মানব শহীদ মসজিদের সামনে একটা স্কুল, আবুল হোটেলের সামনে একটা স্কুল হবে, মালিবাগ সুপার মার্কেটের সামনে একটা স্কুল, নালাপুরা টিভি সেন্টারের সামনে। এই চারটা স্পটে জুমার নামাজের পরপরই মানব কোরআন এর বিপক্ষে যে প্রস্তাবগুলো আছে ওগুলোর প্রতিবাদ কাজিয়েছি। আমরা আজকে হয়তো বেড়াইতে নাই যান, বুঝলেন, আমার একটা অমুক অনুষ্ঠান আছে তো হবেই, কিন্তু আল্লাহ পাকের সামনে দাঁড়ান যে আল্লাহ কোরআনের পক্ষে আমি আধা ঘন্টা সময় ছিলাম, রাস্তায় ছিলাম কোরআনের জন্য। কোন ব্যক্তি কোন এখানে শুধু কোরআনের পক্ষ বিপক্ষ, আমি কোরআনের পক্ষে রাস্তায় কিছু সময় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন মহব্বত করা, কোরআনের পক্ষে কথা বলা তৌফিক, আমাদের ঈমান আমল থেকে আল্লাহ পাক মজবুত করা তৌফিক দান করেন। এই দুইটা বিষয়ের আলোচনা হলো, এ ব্যাপারে আমি আর বিস্তারিত বলতে। এই আইন পাশ হলে অঘোষিতভাবে মুসলমান মুরতাদ হয়ে যাবে। কোরআনের বিপক্ষটা আপনি মেনে নিলেন, মুরতাদ কাকে? ইসলাম থেকে সে বের হয়ে যাবে, কারণ কোরআনের সুস্পষ্ট আইনের বিপক্ষে। অত্যন্ত ভয়াবহ একটা কথাটা ছোট্ট, কিন্তু তার পরিণাম অনেক কঠিন হবে। আমাদের ইমানের আইন, ইমানি হিসাবে অনেক কঠিন থেকে কঠিন। আপনার ঘরের স্ত্রী সে কোরআনকে অস্বীকার করনে वाला হয়ে যাবে, আপনার মেয়ে কোরআনের বিপক্ষে চলে যাবে, আপনার বোন কোরআনের বিপক্ষে চলে যাবে। আপনি কথা বলবেন আইন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াও করতে হবে, নিজের অবস্থানটাও জানাইতে হবে। আল্লাহ পাক যেন এই ধরনের পরিস্থিতি থেকে আমাদের দেশকে, দেশের মুসলমানকে আল্লাহ পাক হেফাজত। দ্বিতীয় আলোচনা শেষ হলো, 3 নাম্বার আলোচনা হলো যে কুরবানি যখন আসতেছে তো কুরবানির উপলক্ষে কুরবানির মশলা মাসাইল তো আমরা জেনে নিব, কিভাবে করবো, কখন করবো, সবকিছু মশলাগুলো জেনে নিব। এর পাশাপাশি কুরবানির দিন আমলের একটা তথ্য হলো, আগে নামাজ, ঈদের নামাজ, এরপরে
সেই হিসাবে আমাদের দুই ঈদে, ঈদুল ফিতরের নামাজ, ঈদুল আজহার নামাজ, এগুলো সুনির্দিষ্ট একটা শুরু শেষের সময় আছে, কিন্তু সময়টা বেঁধে দেওয়া নাই, সুবিধা উল্লেখ করে নিল। তবে সুন্নত হলো ঈদুল আজহার সময়, ঈদুল ফিতরের সময় গোসল করে কাপড় চোপড় ভালো করে হালকা কিছু মিষ্টান্ন, যেটা যদি রোজা রেখেছে অর্থাৎ খালি মুখে নামাজ পড়তে না আসা, বরং কিছু খেয়ে আসা, সাদকাতুল ফিতর আদায় করা, এই সব করতে করতে ঈদুল ফিতরের নামাজ একটু বিলম্ব করে পড়া ভালো, ওই আমলগুলো করা সুযোগ থাকে। আর ঈদুল আজহায় যেহেতু এই মাসআলা নয়, বরং ঈদুল আজহা ওযু গোসল করে যথাসম্ভব নামাজের পরপরই কুরবানির আমল শুরু করে। এই জন্য ঈদুল আজহার নামাজ আগে পড়া মুস্তাহাব। সেই হিসাবে আবার এবার তো হয়েও যেতে পারে, বলা যায় না, শুক্রবারই ঈদ হতে পারে, সম্ভাবনা আছে, চাঁদের ভিন্নতার কারণে, চাঁদ ওঠার উপরে নির্ভরশীল। যদি শুক্রবার ঈদ হয় তাহলে তো ঈদের নামাজ, কুরবানি, এরপর আবার জুমার নামাজ, এই জন্য সব বিবেচনা নাসিব হয় একটা সময় আমাদের সবাই একমত হয়ে গেলে এখন থেকে আমাদের জানা রইল যে বাগানবাড়ি মসজিদে ঈদুল আজহার নামাজ কতটা। আমাকে জানানো হলো যে মোটামুটি ভাবে 5:30টায় ইশরাকের সময় শুরু হয়েছে, মানে এখন থেকে আর কি যে কোনো সময় নামাজ আপনি পড়তে পারেন। 5:30টায় যখন বর্তমান ক্যালেন্ডার অনুযায়ী ইশরাকের নামাজ শুরু হয়ে যায় সময়, সুতরাং এরপর থেকে যখনই আমরা কি করবো, গোসল নামাজের তৈয়ারির জন্য যদি আমরা 5:30টা থেকে 1.5 ঘন্টা সময় ধরে নেই, হবে না 1.5 ঘন্টা গোসল, তাহলে 7টা ফিগার ধরে 7টা। আমি আপনাদের সামনে প্রস্তাব হিসাবে 7টায় হলে এটা আমার মনে হয় যৌক্তিক শব্দকে। আপনার কি বলেন? মোটামুটি ঠিক আছে? আর কোনো ভিন্ন মত থাকলে বলতে পারেন, মুরব্বীরা এখানে সব আছে। প্রস্তাব হিসাবে আপনাদের কাছে করে বললাম মোটামুটি ভাবে 7:30টায় কি বলেন, 7টার দিকে যদি নামাজ হয়ে যায়, নামাজের পরে ভিন্ন কোনো মত না থাকার কারণে আমি এখানে কমিটির ভাইরা আছে, মুরব্বীরা আছে, সবার সম্মুখে এই প্রস্তাব পেশ করলাম যে 7টা বাজে ইনশাআল্লাহ ঈদের নামাজ হবে। এরপর কুরবানি যখন করব, করার পরে আরো 2টা বিষয় আপনাদেরকে অবহিত করার জন্য বলছি। কুরবানির পশুর চামড়া আমরা অন্যান্য সময় মাদ্রাসায় দিয়ে থাকি, বিশেষ করে মালিবাগ জামিয়া আমাদের এখানে নিকটতম বড় মাদ্রাসা, এবং এই মাদ্রাসা এই এলাকারই একটা অংশ, এই এলাকা মাদ্রাসার অংশ, মাদ্রাসা এলাকা। সেই হিসাবে সবাইকে বলবো, আপনারা কতই বেফাতে স্বাচ্ছন্দ্যতার সাথে নিজের দায়িত্ব মনে করে চামড়াটা মালিবাগ মাদ্রাসা দেওয়ার জন্য চেষ্টা করবেন। মনে মনে নিয়ত করবেন, এবং আমি অনুরোধ রেখে গেলাম যে চামড়াটা মাদ্রাসায় ছাত্ররা আসবে, শিক্ষকরা আসবে, উচিতটা ছিল আমাদের পৌঁছায় দিয়ে, আমার চামড়াটা আমি পৌঁছায় দিই। কিন্তু ঈদের দিন স্বাভাবিকভাবে আপনাদের ব্যস্ততার কারণে ছাত্র আসবে, ছাত্রদেরকে যেন আপনারা কেয়ার মোহাব্বতের সাথে ডেকে ডেকে চামড়াটা দিয়ে দেন। কোনো বিষয়ে যেন আমাদের ভিন্ন না থাকে, এটার প্রতি আমি সবাইকে উদ্যোগ আহ্বান জানাচ্ছি। আপনারা মাদ্রাসায়, মালিবাগ মাদ্রাসায় চামড়াটা দেওয়ার জন্য চেষ্টা করেন। এর পাশাপাশি আরেকটা বিষয়, আমাদের এই মহল্লা সোসাইটির পক্ষ থেকে একটা নিজাম করা হয়েছে, কুরবানির গোশত এগুলো একত্রিত করে যে সমস্ত পরিবার কথার কথা আপনার কাছে গোশত চাইতে আসবে, এমন অনেকে আছে আসবে না চাই,
কিন্তু বাস্তব অবস্থাতে সে এমন যে কুরবানি দিতে পারে না, আবার সামাজিক বা এই হালাতে লজ্জার কারণে গোশত চাইতেও আসবে না। কুরবানির দিন এমন লোকদের কাছে হাদিয়া হিসাবে সম্মানের সাথে কুরবানির গোশত পৌঁছায় দেওয়া অত্যন্ত একটা মুবারক সুন্দর। এতে করে সোসাইটি মহল্লার ভিতরে খবর নেওয়া অনেক কঠিন বিষয় না, গোপনে প্রকাশিত সে একই হবে, লজ্জাতে বলতে চান। এই ধরনের হালাত যাদের আছে তাদের ভাষা ওই একত্রিত করে সম্মানজনক ভাবে বাসা এক প্যাকেট গোশত পাঠায়, যাদেরকে নিয়ে সবাই কুরবানির গোশত খেতে পারেন। এই মোবারক যদি সুন্দর সুষ্ঠুভাবে হয় সেটাকে আমি অনেক ভালো মনে করি। তো এটা হওয়া ইসলাম সুন্নাহ মোতাবিক অনেক মোবারক উদ্যোগ। সেই হিসাবে সোসাইটির পক্ষ থেকে এই ব্যবস্থাপনায় আপনারা সবাই সমর্থন করবেন, চেষ্টা করবেন এর মধ্যে শরীক করা। আল্লাহ রাব্বুল আলামিন এই সব বিষয়গুলোর প্রতি আমাদের সবাইকে যত্নশীল হওয়ার তৌফিক দান করেন। আজকে এইসব বিষয়গুলো আমি এই জন্য ক্লিয়ার করে বললাম, বিশেষ করে প্রথম আলোচনাটা 5টা আমল আগামী জুমায় বললে তো হবে না, কারণ আগামী জুমা জিলহজের 1 তারিখের পরে, আগামী জুমায় জিলহজের 3 বা 4 তারিখ হবে। আমল হলো 1 তারিখ থেকে শুরু, সুতরাং আপনার আমল আগে ছুটে যাবে। এই কারণে এই প্রথম আলোচনাটা আজকে করে দেয়। আর কুরবানি সংক্রান্ত আর যতগুলো কথা বলা হলো এই বিষয়গুলো এই জন্য বলা হচ্ছে আল্লাহ পাকের ফজল করম হিসাবে আগামী জুমা হয়তো আপনাদের সাথে জুমা, এর মাঝখানে আগামী 27 তারিখ ইনশাআল্লাহ হজের সফরে আমি রওনা করবো। আপনাদের জন্য দোয়া করবো, সবার জন্য আল্লাহ পাক সবাইকে ঈমান আমল মজবুত করে সুস্থতা এবং হায়াতের তাইয়্যিবার সাথে থাকার তৌফিক দান করেন। আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন হজ্জে মকবুল মাবরুর নসিব করেন, শুধু আমার জন্য সবার জন্যই, সারা দুনিয়ার উম্মতে মুসলিমান। আপনারা যারা হজে গেছে তারা হয়তো এই অনুভূতিটা তাদের আছে, আমি মনে করি। যারা হজে যান তাদের কোনো কাজ নেই, পরিবারের বাজার আছে, অফিসে যাওয়া আছে, তারা 24টা ঘন্টা সময় আল্লাহর রাস্তায় বিভিন্ন হালাতে আমলে থাকে। হয় মসজিদে আর বাসায় থাকলেও একাই কাজ তো নাই। বিছানায় যদি শুয়েও থাকে তখন সে ওই স্মৃতিগুলো ভেসে ওঠে দোয়া। তখন বিশেষ করে হজের সফরে যে পরিমাণ হাজিরা দোয়া করে সারা দুনিয়ার উন্নতির জন্য বাদ করার, তো যারা হজ করতে গেছে তারা আপনার দোয়া চান আর না চান অটোমেটিক তারা কিন্তু আপনাদের জন্য দোয়া, সবার জন্য দোয়া করবে, কারণ তার তো আর কোনো কাজ নাই। স্মৃতির মধ্যে ভাইসা ওঠে আত্মীয় স্বজন, তারা প্রতিবেশী, জানা শোনা সবার কথাগুলোই অটোমেটিক স্মৃতি, আর তাদের জন্য দোয়া করতে। হাজিরা যেমন আমাদের জন্য দোয়া করতে থাকে, বিশেষ করে আরাফার দিন তো দোয়ারই দিন, আরাফার দিন দোয়ারই দিন। কি জন্যে? আরাফায় দোয়া ছাড়া আর কোনো বিশেষ আমল। আরাফার দিন সকালে হাজিরা আরাফার ময়দানে উপস্থিত হলো, শরীয়তের মাসলা সাপেক্ষে যোহর এবং আসরের নামাজ একসাথে হয়ে যায়, এটাকে জমা বাইনা সালাতাইন বলা হয়। কিছু শর্ত সাপেক্ষে, হানাফি মাযহাব অনুযায়ী কিছু শর্ত সাপেক্ষে 2 নামাজ একসাথে করে, অর্থাৎ আসরের নামাজটাও যোহরের সময় করে ফেলে যখন জামাতের সাথে, এবার আসরের নামাজও যখন যোহরের সময় করে ফেলল, 2 নামাজ একত্রিত হয়ে গেল, লম্বা সময় যোহর থেকে একেবারে মাগরিব পর্যন্ত নামাজ না থাকার কারণে ওযু, ইস্তিনজা এসব বিষয়গুলো অটোমেটিক আর দরকার হলো না।
তাই এই লম্বা সময় কেন আল্লাহ পাক খালি করলেন? আরাফার ময়দানে যারা আছে তারা যেন দিল খুলে দোয়া করে, আল্লাহ পাকের কাছে মাপ চাইতে থাকে আর তালবিয়া করতে থাকে, লাব্বাইক লাব্বাইক বলতে থাকে, কান্নাকাটা করতে থাকে, আমলে থাকে। এই জন্যে আরাফার পুরা দিন খালি। ফজরের নামাজ পড়ছে, মাঝখানে যোহরের সময় 2 নামাজ পড়ে, বাকি সময় দিল খুলে দোয়া করো, কান্না কাটা করো, বিভিন্ন হালাতের মধ্যে থাকতে। তাই আমি আপনাদেরকে বলবো, জিলহজ মাস যেমন হাজিদের জন্য অত্যন্ত মুবারক, আমলের একটা বিশাল বড় গুনাহ মাফের সুবর্ণ সুযোগ, আল্লাহ পাকের নৈকট্য হাসিলের জন্য সুবর্ণ সুযোগ, এমনি ভাবে যারা হজে যায় না তাদের জন্য কিছু আমল তো চলে আসে। তকবীরে তাশরিফ বলো, না কাটো, আরাফার দিনে রোজা রাখো, এই সব সাদৃশ্যতার দ্বারাই মোটামুটি হাজি গায়রে হাজি সারা দুনিয়ার মুসলমানের একটা বিশাল বড় সুযোগ চলে আসে। আল্লাহ পাক সেই সুযোগ হাসিল করে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আপনাদের কাছে দোয়া চাই, সবার জন্য, সব হাজিদের জন্য। আমাদের মহল্লা থেকে আলহামদুলিল্লাহ ব্যক্তিগতভাবে আপনারা জানেন, কিন্তু সমষ্টিগতভাবে আমি তো যারা গেছেন, যারা জানেন, আল্লাহ পাক সবাইকে হজ্জে মাবরুর নসিব। হজ্জে মাবরুর কি? এমন হজ যেই হজে হাজি কোনো গুনাহ করেনি, না কারোর সাথে ঝগড়া করছে, না গীবত শিকায়ত করছে, না কিছু করছে, কোনো গুনাহ করেনি, শুধু হজই করছে, আমলই করছে, কোনো গুনাহ করেনি। নবী আলাইহিস সালাম বলেন, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। কোন ব্যক্তি হজ করলো, কিন্তু পুরো হজ করতে যতদিন সময় লাগছে সে এই দিনগুলোতে কোন ধরনের গুনাহ করে নাই, ঝগড়া করে নাই, কিছু এমন ভাবে যে ব্যক্তি হজ করলো, সে নিজের বাড়িতে যখন ফিরে আসলো, তখন যেন সে নিজের মায়ের গর্ভ থেকে পুত পবিত্র হয়ে ফিরে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, ঈমান আমল মজবুত করে রাখার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন তারা 4 রাকাত সুন্নাত।